বাণিজ্যিক রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল করা হয়। সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করে ঘড়ি মোড়ে হাজির হন দলীয় কর্মীরা। বর্ধিত দাম প্রত্যাহার করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জেলা সম্পাদক দুলাল রাজবংশী হুমকি দিয়েছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বাণিজ্যিক রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল করা হয়। সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করে ঘড়ি মোড়ে হাজির হন দলীয় কর্মীরা। বর্ধিত দাম প্রত্যাহার করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জেলা সম্পাদক দুলাল রাজবংশী হুমকি দিয়েছেন। নমুনা কিন্তু আমরা পাচ্ছি গ্যাসের মূল্য বৃদ্ধি, আজকে 1000 টাকা মূল্য বৃদ্ধি। আজকে এই আক্রমণ কেন্দ্রের শাসক দল একচাটিয়া ভাবে এই আক্রমণ তারা ওই মাল্টিন্যাশনাল ক্যাপিটালিস্টকে খুশি করবার জন্য এই আক্রমণ তারা করবে। আর টাকায় এই বাজি মাত করে যে প্রচারের ঝলকানিতে সাধারণ মানুষ বিভ্রান্ত, সমস্ত কোটি একই আশ্রয় তারা নিয়েছে। দেখুন, তারা ভোটের 29 তারিখ পর্যন্ত অপেক্ষা করলো, তারপরে আর তারা গতকাল গ্যাসের এই মূল্য বৃদ্ধি ঘোষণা করে দিল। ফলে তারা জনস্বার্থে কাজ করবে। যারা ভাবছেন তারা গরম কড়াই থেকে আগুনে ঝাঁপ দেওয়ার সামিল, ফলে আগুনে ঝাঁপ দেওয়া হচ্ছে। ফলে আজকে কেন্দ্রে যারা রয়েছে তাদের বিরুদ্ধে, কারণ তাদেরও মালিক হচ্ছে আমাদের দেশের বড় বড় বিগ বিজনেস হাউস, ক্যাপিটালিস্ট হাউস হচ্ছে ওই বিগ বিজনেস হাউস, ক্যাপিটালিস্ট হাউস। কারণ এরা দুজনই ওদের পলিটিক্যাল ম্যানেজার। ফলে নির্বাচনের সময় আমরা সাধারণ আজকে আপনার ভোটে জিতবে এই সমস্ত দল উজির নাজির হবে, তারা তাদের নেতারা। কিন্তু আপনার রেনেসাঁ আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষ সাম্য, মৈত্রী, স্বাধীনতা। আমার নাম দুলাল রাজবংশী, আমি এসইউসিআই কমিউনিস্ট দলের উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাণিজ্যিক গ্যাস, যেগুলো চায়ের দোকান, রেস্তোরাঁ, হোটেল, এই সমস্ত জায়গায়, মিষ্টির দোকান, যে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করে তারা এই খাদ্য সামগ্রী তৈরি করে, ফলে এই বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি অত্যধিক 1000 টাকা, প্রায় 1995 টাকা মূল্য বৃদ্ধি করা হয়েছে এক ধাক্কায়। এই বিপুল পরিমাণ মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, ফুটপাতের সাধারণ এই যে তৈরি খাবার খেয়ে তারা কাজকর্ম করে বা বিভিন্ন কর্মসংস্থানে যায়, সেই সমস্ত মানুষরা এই খাদ্য সামগ্রীর দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এমনকি বাঙালি, ভোজনরসিক বাঙালি যে মিষ্টির দোকান থেকে মিষ্টিটা কিনে খায়, সেটার দামও বেড়ে যাবে। এক কাপ চায়ের দোকান, চা, তারও ব্যাপক মূল্য বৃদ্ধি ঘটবে। বাণিজ্যিক গ্যাসের এই মূল্য বৃদ্ধির ফলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়বে। তার বিরুদ্ধে বাণিজ্যিক গ্যাসের এই মূল্য প্রত্যাহার করার দাবিতে আজকে আমরা রায়গঞ্জ মোহনবাটি বাজারের সামনে আমরা বাণিজ্যিক গ্যাসের যে কালা সার্কুলার, সেটা পড়ালাম এবং বিক্ষোভ প্রদর্শন করছি। এবং আমরা এই বিষয়টি সরকারকে জানাচ্ছি, যে আজকে সাধারণ মানুষকেও এই বিষয়টি আমরা জানাচ্ছি, যে আজকে কেন্দ্রে যারা ক্ষমতায়, তারা কিভাবে মানুষকে বিভ্রান্ত, তাদের পূর্বেই পরিকল্পনা ছিল গ্যাসের তারা এই মূল্য বৃদ্ধি করবে। এক ভোট শেষ হওয়ার পরে একটা দিন তারা সবুর করতে পারেনি, তারা 2 তারিখেই ঘোষণা করে দিল, অর্থাৎ পরিকল্পনাটা তাদের অনেক আগে। ফলে আজকে শুধু গ্যাসের, বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে, কালকে ডোমেস্টিক গ্যাস, গার্হস্থ্য যে গ্যাস, রান্নাঘরে যেটা আমাদের বাঙালি পরিবারগুলোতে যে গ্যাস বা ভারতবর্ষের পরিবারগুলোতে যে গ্যাস ব্যবহার করা হয়, সেই গ্যাসের মূল্য ব্যাপক হারে বৃদ্ধি ঘটবে এবং হেসেলে টান পড়বে। পেট্রোল ডিজেলেরও মূল্য বৃদ্ধির ইঙ্গিত এই গ্যাসের, বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি। শুধু তাই নয়, সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধি এমনিতেই যা আছে, তারপরেও এই যে ভোটের সময় যে ব্যাপক প্রচারের ঝলকানিতে মানুষকে বিভ্রান্ত করে চমকে ধমকে দিয়ে ভোটটা তারা সংগ্রহ করেছে, যাদের টাকা এত প্রচারের বহর, তারা যাতে
লাভ করতে পারে, সেই জন্য সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি ঘটাবে। সরকার নিশ্চুপটি হয়ে বসে থাকবে, চুপটি মেরে বসে থাকবে। আমরা এই যে তাদের জনগণকে যে ধোঁকা দেওয়া, বিভ্রান্ত করা, এটাকেও আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে আমরা এখানে বিক্ষোভ করলাম। এই বিক্ষোভের মধ্য দিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী যে রয়েছেন প্রধানমন্ত্রী, তার কাছেই আমরা বার্তা পাঠাতে চাইছি। ফলে না হলে সাধারণ মানুষকে ইউনাইটেড করে আরো জোরদার আন্দোলন গড়ে উঠবে। এটা তো যা দেখতে পাচ্ছি আজকে, কেন্দ্রে যারা ক্ষমতায়, তারা তো সাধারণ মানুষের দাবি দেওয়ার তোয়াক্কাই করছে না। ফলে সাধারণ মানুষকে একত্রিত সংগঠিত আকারে ব্যাপক রূপ দিলে তারা এটা করতে বাধ্য হবে। আমরা সেই চেষ্টাই করছি, সাধারণ মানুষকে সংগঠিত করে যাতে তারা আমাদের দাবি মেনে নেয়, সেই জায়গায় আমরা বাধ্য করার দিকে আমরা যাব। না মেনে নিলে আমরা মানুষকে সংগঠিত করে দুর্বার আন্দোলন গড়ে তুলব। কাল গ্যাসের এই মূল্য বৃদ্ধি ঘোষণা করে দিল, ফলে তারা জনস্বার্থে কাজ করবে। যারা ভাবছেন তারা গরম কড়াই থেকে আগুনে ঝাঁপ দেওয়ার সামিল। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।